রাজনীতির মাঠে নতুন করে আলোচনায় ১৩ নভেম্বর অর্থাৎ আগামীকাল। কি হতে যাচ্ছে আগামীকাল? পুরো দেশব্যাপী একটি আশঙ্কা উৎকণ্ঠা দেখা দিয়েছে। কিন্তু আসলে এই আশঙ্কা বা উৎকণ্ঠার কি কোনো প্রয়োজন রয়েছে? আওয়ামী লীগের মতো একটা বিষয় অর্থাৎ পতিত একটা স্বৈরাচার দলকে নিয়ে এত বেশি আলোচনা, এমনকি আমি নিজেও ভিডিও করছি। এই সমালোচনাটুকু করার মতো যোগ্যতা আওয়ামী লীগের রয়েছে কিনা দল হিসাবে? নাকি আমরা আওয়ামী লীগকে বেশি অ্যাটেনশন দিচ্ছি? দেখেন, আওয়ামী লীগের যে তথাকথিত লকডাউন, এটার সার্থকতা এখানেই যে আমরা যারা রাজনীতি সচেতন রয়েছি বা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ এখন যে একদমই বিলীন হয়ে গেছে, বাস্তবতায় আর আওয়ামী লীগ এক্সিস্ট করে না। কিন্তু আওয়ামী লীগ চায় তাদের অস্তিত্ব কোনো না কোনোভাবে জানান দেওয়ার। তারা যে বিশাল অর্থ লুটপাট করেছে বিগত কয়েক বছরে, সেই লুটপাটের টাকার বিনিময়ে দেশে তারা কিছু অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং বাধ্য করছে আমাদেরকে তাদেরকে আলোচনায় রাখতে। বা কিন্তু বাস্তবতায় আওয়ামী লীগ আসলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আর কোনোভাবে এক্সিস্ট করে না। তাদেরকে ভয় পেয়ে বা তাদেরকে ভয় পাওয়ার জন্য ইতিমধ্যে ঢাকার বেশ কয়েকটি স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেমন ব্র্যাক, নর্থ সাউথ, এআইইউবি এরা ইতিমধ্যে অনলাইন ক্লাস দিয়েছে। আসলে আওয়ামী লীগ এখানেই সফল যে তারা ভয় ধরাতে পেরেছে সাধারণ মানুষের মনে বা সাধারণ অভিভাবকদের মনে, যার কারণে ব্র্যাক, নর্থ সাউথ, এআইইউবির মতো প্রাইভেট প্রতিষ্ঠান তারা অনলাইনে ক্লাস দিতে বাধ্য হয়েছে। কিন্তু এই প্রাইভেট প্রতিষ্ঠানের ছাত্রগুলো তারাই যখন মনে হচ্ছিল যে আওয়ামী লীগ সম্ভবত বিপ্লবের মিছিলের বা আমাদের ২৪-এর গণঅভ্যুত্থানের নিয়ন্ত্রণ নিতে পেরেছে, মনে হচ্ছিল পরের দিন থেকে আর কোনো কিছুই হবে না। কিন্তু পরের দিন ফুঁসে উঠেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই। আসলে আওয়ামী লীগকে তো ভয় পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগের এই সন্ত্রাসকে যদি আমরা ভয় পাই, আমরা তো তারাই যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গিয়ে আমরা বুলেট বোমার সামনে দাঁড়িয়েছিলাম। আমরা তো তারাই যারা রাবার বুলেট যারা সামনে বুক পেতে দিয়েছিল। সুতরাং তাদের এই পতিত স্বৈরাচারকে ভয় পেয়ে অনলাইন ক্লাস দেওয়াটা আসলে আমাদের বোকামি। আমরা বাধ্য করছি আওয়ামী লীগকে আলোচনায় রাখতে, কিন্তু বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর এক্সিস্ট করে না। এরপরেও আওয়ামী লীগ যে প্রচুর অর্থ সম্পদ কামিয়েছে, পাচার করেছে বিদেশে, তার বিনিময়ে কিছু না কিছু সন্ত্রাস নৈরাজ্য আগামীকালকে বা আজকে রাত থেকে বা গতকালকে রাতেও বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস অগ্নিসংযোগ করেছে। এটি হতে পারে। সকলকে বলবো কিছুটা সাবধানে থাকতে, বিশেষ করে বিমান, রেলপথ এবং ঢাকার বিভিন্ন এলাকায় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু সেই সাথে একত্রিত থাকতে হবে এই আওয়ামী লীগকে দমনের জন্য। অর্থাৎ পতিত স্বৈরাচারকে বিচারের আগে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না।